আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের কাছে একটা মাইক্রোটেকের 2350 24 ভোল্ট এই মালটা আসছে। এটার প্রবলেম হলো, আমি প্রবলেমটা একটু দেখাই আপনাদেরকে। এটা 24 ভোল্ট, আমরা অলরেডি 12 দুইটা ব্যাটারিতে 24 ভোল্ট সিরিজ করে কানেক্ট করছি। এখন এটার সিমটমটা আমি দেখাই যে এটা কী করে আর কি। আমি যদি ইনভার্টার ডাউন করি, এই দেখেন ইনভার্টার থাকা অবস্থায় মেন্সে চলে যাইতেছে। আর এই যে এটা হলো আমার ইনপুটের কেবল, মানে এখান থেকে কারেন্ট ইনপুট হয় আইপিএসের মধ্যে। তো এটাকে যদি আমি একটু মিটারে ধরি, ওই যে দেখেন মিটার কিন্তু 250-এ দেওয়া, ডাইরেক্ট এটাতে আউটপুট হইতেছে। এই যে এটাতে ইনপুট হওয়ার কথা, কিন্তু এটাতে আউটপুট হইতেছে। আর মেন্সের বাতিটা লাভ হইতেছে, ঠিক আছে। তো এটাতে যখন আউটপুট হবে তখন কিন্তু যদি কারেন্ট থাকা অবস্থায় কারেন্ট প্লাস আইপিএস দুইটা কিন্তু সিরিজ হয়ে যায়। সিরিজ হয়ে যেতে 440 ভোল্ট হয়ে যেতে পারে। বা আপনার ফ্যান লাইট যেগুলা ইউজ করবেন এগুলা কিন্তু আপনার কেটে যেতে পারে আর কি। তো এটার ভিতরের ক্যাটাগরিটা একটু দেখায় আপনাদেরকে যে 24 ভোল্টের মধ্যে কি করছে। এলো ট্রান্সফরমার সাইজ, আর এটা হলো ভোল্ট। আমি ব্যাটারিটাকে একটু ডিসকানেক্ট করে নেই। ডিসকানেক্ট করে এখানে আগে দেখতে হবে প্রথমে যে কোনো কিছু পুড়ছে কিনা। তো যে প্রবলেমটা, যে সিমটমটা দেখাইতেছে, এটার মূলত কারণ হইতে পারে রিলে যদি ফাইসা থাকে সেক্ষেত্রে এটা হইতে পারে। আবার আপনার আইসির থেকে যে রিলে 1 রিলে 2 যে দুইটা ভোল্টেজ বের করছে, এখান থেকে যদি একটা ভোল্টেজ ফেল করে সেক্ষেত্রেও এই প্রবলেমটা হইতে পারে। তো আমি আগে আমার কাজের সুবিধার্থে আমি পুরো বোর্ডটাকে ফ্রি করে নেই, বোর্ডটা একটু বাইর করে নিই আর কি। বাইর করে নিয়ে আপনাদেরকে দেখাই আমি আসলে এটা মূলত প্রবলেমটা কোথা থেকে হয়েছে। তো বন্ধুরা, এই যে বোর্ডটা কিন্তু আমি একবারে ওপেন করে নিলাম, অর্থাৎ বডি থেকে ডিসকানেক্ট করে নিলাম, সকল কেবল টেবল সব খুলে ফেলছি। এখন এখানে কোনো কিছু পুরো দেখা যাচ্ছে না, বোর্ডটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে। এটা আসলে রিলের কন্ট্যাক্টগুলোকে একটু মাইপা দেখি যে আসলে রিলে থেকে প্রবলেম করতেছে কিনা। এই পিন থেকে এই পিন শর্ট থাকবে, ঠিক আছে, এই যে শর্ট দেখাচ্ছে। আবার এই পিন থেকে এই পিন শর্ট থাকবে, তাও ঠিক দেখাচ্ছে। তাহলে এই ভোল্টেজটা ব্যাক করতেছে কোথা থেকে এটা একটু দেখতে হবে। যে ভোল্টেজটা পুনরায় আবার এসি দিয়ে ব্যাক করতেছে, মানে আইপিএসের যে ভোল্টেজটা, যেটা আউটপুট ভোল্টেজ যেটা বের হয়, ওই ভোল্টেজটা পুনরায় আবার মানে মেন ইনপুট হয়ে ঢুকতেছে আর কি, ঠিক আছে। তো এখানে রিলেগুলো ভালোই দেখা যাচ্ছে, মানে কোনো ফল্ট নাই। বা রিলেগুলো যদি ফাইসা থাকে তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে, কিন্তু ওটা আমি দেখছি না অলরেডি। তো আমি একটু এখানে মানে বিষয়টা হলো একা একা ভিডিও করতে হয়তো, মানে মোবাইলটা হাতে নিয়ে দেখা গেছে যে আমি পার্টসগুলো মাপতে পারি না, একটু অসুবিধা হয়। তা আমি একটু দেখে পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই কারণে এটা হয়েছে আর কি। তো বন্ধুরা, এই যে মাইক্রোটেকের যে 2350 24 ভোল্টের যে মালটা, এটা অলরেডি আমি এখানে মূলত রিলেটা কিন্তু মাপের ভালো দেখাইছে, কিন্তু রিলেটা অলরেডি শর্ট হয়ে আছিল। অর্থাৎ যেহেতু এটা 24 ভোল্টের একটা মাল, দুইটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ হয়, সেক্ষেত্রে রিলের উপরে কিন্তু ভালো একটা প্রেশার পড়ে, অর্থাৎ ভালো একটা অ্যাম্পিয়ার সে নেয়।
নেওয়ার কারণে এই রিলেটা কিন্তু হয়তো স্পার্ক করে মানে শর্ট হয়েছিল আর কি। তো যাই হোক, রিলেটা আমি চেঞ্জ করে দিছি অলরেডি। চেঞ্জ করে দেওয়ার পরে এখন কিন্তু আর এই প্রবলেমটা সে করতেছে না, ঠিক আছে। অলরেডি আমি এই যে লাইন লাগাই ফেলাইছি। আর এই যে খোলা লাগানোর যে বিষয়টা, মানে আমরা যে খুলি বা লাগাই যে ইটা করি, ওইটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই না। কারণ দেখাই না এই কারণেই যে এই সময়টা যেন আপনাদের অপচয় না হয়, ঠিক আছে। বা ভিডিওটা লং হওয়ার কারণে এটা দেখাই না আমি। তো যে এখন দেখেন আমি কিন্তু ব্যাটারি কানেকশনটা দিয়ে দিছি অলরেডি। তো এই যে দেখেন এখন কিন্তু আর ওই প্রবলেমটা করতেছে না সে, ঠিক আছে। এখন স্থিরভাবে জ্বলে আছে। আর আমি যদি এই যে এখানে মানে যে ভোল্টেজটা যদি দেখি, এই দেখেন কিন্তু জিরো। এই যে মিটার কিন্তু জিরোতে আছে, অর্থাৎ সে ভোল্টেজ আর ব্যাক মারতেছে না। এই যে এখন দেখেন ভোল্টেজ কিন্তু সে ব্যাক মারতেছে না, অর্থাৎ এই মেন্সটা যে বাইরে বাইরে করতো সেটা কিন্তু আর করতেছে না। এই যে আমি অন করতেছি, অফ করতেছি, এই যে অর্থাৎ আগে যে সিমটমটা ছিল এই সিমটমটা এখন নাই। আর অলরেডি আমি কারেন্ট দিয়ে দেখাইতে পারতাছি না, সেটা হলো আমার এখানে লোডশেডিং চলতেছে। আমার এখানে বিদ্যুৎ নাই, অলরেডি কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে। তো বন্ধুরা, এটার প্রবলেম কোথায় ছিল সেটা আপনাদেরকে দেখাইলাম। আগে যে কালো কালারের একটা রিল লাগানো ছিল, এই রিলেটা আমি বাদ দিয়ে দিছি, মানে রিলেটা অর্থাৎ বাদ, ঠিক আছে, শর্ট হয়ে আছে। তো এই ব্লু কালারের একটা রিলে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে এটা হয়ে গেছে অলরেডি, কাজ মোটামুটি কমপ্লিট। এখন কারেন্ট আইলে শুধু চার্জিংটা চেক দেওয়ার পালা। কারেন্ট আসলে মানে চার্জিংটা দেখেই আমি অলরেডি মালটা ফিটিং দিয়ে ফেলাবো, ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর ইদানিং সাউন্ডের কাজটা একটু কমাই দিছি, মানে কিছু কিছু বিষয়ে মন মানসিকতা খুবই খারাপ, যার কারণে সাউন্ডের কাজটা আমি আস্তে আস্তে একবারে বাদই দিয়ে দিব, ওটা আমি করব না। কিন্তু কিছু কিছু পরিচিত লোক আছে, এদের কাজ করতে হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ ভালো থাকুন সবাই, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ব্র্যান্ডের যত আইপিএস আছে, লুমিনাস, মাইক্রোটেক, সুকাম, এ ধরনের আইপিএসের যদি কখনো কেউ ফল্টে পড়েন বা মানে মনে করেন যে আমার দ্বারা এটা হচ্ছে না, ইনশাল্লাহ স্মরণ করবেন, সমস্যা নাই, সলভ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।